আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে ঈদ উল ফিতর। মক্কার হারাম শরীফ আর মসজিদে নবমীতে ঈদের নামাজে অংশ নেবেন লাখো মুসল্লি। ঈদের পর তীব্র হতে পারে বিদ্যুৎ জ্বালানির সংকট, আশঙ্কা বিশেষজ্ঞদের। মূল্য সমন্বয়ের পাশাপাশি সংকট সামলাতে এখনই করণীয় ঠিক করার তাগিদ। ঈদের ছুটির আমেজ জাফলং এর নীল জল থেকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় কয়েক লাখ পর্যটক সমাগমের আশা সংশ্লিষ্টদের। অভিযানের শীর্ষ নেতাদের মৃত্যুর পরও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালকের মন্তব্য, যুদ্ধের পুরো দায় চাপালেন ট্রাম্পের ওপর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। আজ স্থানীয় সময় ভোরবেলা থেকে মক্কা ও মদিনায় চলছে ঈদ উল ফিতরের নামাজের নানা আনুষ্ঠানিকতা। হারাম শরীফে জামাত অনুষ্ঠিত হবে সকাল 6:39 ইমামতি করবেন শাখ ইসামা খায়াত। অন্যদিকে মসজিদে নববীতে শাখ সালাহ আল বুদাইয়ের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে 6:40। অংশ নেবেন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি। ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরেও। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেও আজ ঈদ উল ফিতর। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এবার 30টি রোজায় পালন করছেন দেশগুলোর মুসলমানরা। এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে শনিবার। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নামানুসারে তৈরিকৃত নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, যা আঘাত হেনেছে বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে। বিষয়টি জানিয়েছেন রিভলিউশনারি গার্ড IRGC। দাবি, নতুন উৎক্ষেপিত মিসাইলটি মাল্টি ওয়ারহেড যুক্ত, যা ভারী বিস্ফোরক বহনে সক্ষম। বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর 66 দফায় ইসরায়েলের হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনার টার্গেট করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ে IRGC। অন্তত একটি মিসাইল আঘাত হানে হাইফার তেল শোধনাগারে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলার মুহূর্ত। ব্যাহত হয় প্ল্যান্টটির সাময়িক কার্যক্রম। এছাড়াও তেল আবিব, জেরুজালেম সহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ইরান। এদিকে শুক্রবার ভোররাতে তেহরানে 4 থেকে 5 দফায় বিমান হামলা চালিয়েছে IDF। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে IRGCর একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের পর জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের পূর্বাভাস, আগামী মাসে জ্বালানি তেল, গ্যাস সবকিছুর দাম বাড়াতে হবে সরকারকে। তা না হলে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলেও ধারণা তাদের। সংকট সামলাতে এখনই সরকারকে সম্ভাব্য করণীয় নির্ধারণের পরামর্শ দিচ্ছেন তারা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ পর্যন্ত গড়িয়েছে জ্বালানি যুদ্ধে। একের পর এক ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও গ্যাস ও তেল ক্ষেত্রে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। আর যুদ্ধের শুরুর দিকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করায় তার প্রভাব পড়েছে পুরো বিশ্বেই। এরই মধ্যে অস্থির জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার, ব্যারেল প্রতি দাম উঠেছে $120 পর্যন্ত। ফলাফল, এরই মধ্যে 39টি দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি মোকাবেলায় নানা সাশ্রয়ী উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। নতুন সরকার, রমজান সব মিলিয়ে এখনও জ্বালানি তেলের দাম বাড়ায়নি বাংলাদেশ। কিন্তু এপ্রিলের আগে যে দাম সমন্বয় হবে তা নিশ্চিত। দাম যদি জাস্ট 50% বেড়ে যাবে, এই $12-13 বিলিয়ন, $19 বিলিয়ন চলে যাবে এই বছর। আমাদের তো ফরেন রিজার্ভ খুব শক্তিশালী অবস্থায় নাই, সাপ্লাই কিন্তু আরো বড় আকারে ডিসরাপশন হবে। তখন দাম তো পরের কথা, কৃচ্ছ্রতা সাধনের পরেও যেই জায়গাগুলো আসলে বন্ধ করা যায় না ম্যান্ডেটরি, সেই জায়গার জন্য প্রপার তেল পাবো নাকি বা গ্যাস পাবো নাকি, এটা নিয়ে এখন শঙ্কা সৃষ্টি হচ্ছে। নিঃসন্দেহে ঈদের পরে
হয়তো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমাদের তেলের দাম বাড়াতে হবে। এটার বড় কারণ হলো যে আগে যেই ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সাগর ও পাহাড়। কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় বিপুল পর্যটক সমাগমের আশায় ব্যবসায়ীরা। বেশিরভাগ হোটেল মোটেলে আগাম বুকিং শেষ। দর্শনীয় স্পট সাজানোর পাশাপাশি বাড়ানো হচ্ছে নিরাপত্তা। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে কক্সবাজারে। এবারও 4 শতাধিক হোটেল মোটেলে চলছে পর্যটক বরণের প্রস্তুতি। আমাদের 70 থেকে 80% বুকিং আমাদের ওই সময় কনফার্ম হয়ে যাচ্ছে। ঈদের জন্য আমাদের অনেক প্রস্তুতি আছে। আমরা হোটেলকে ডেকোরেট করেছি পর্যটকদের বরণ করার জন্য। নির্বাচনের পর রোজার কারণে মাস দেড়েক ধরে কক্সবাজার পর্যটক শূন্য। সে ক্ষতি ঈদের ছুটিতে পুষিয়ে নেয়ার আশায় সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও। কসমেটিক, তারপর জুয়েলারি, বিভিন্ন আইটেমের জিনিস আমরা নিত্য নতুন সংগ্রহ করছি। বিচের পরিবেশে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি এই বছর টুরিস্ট আরও বাড়বে। প্রথমবারের মতো 50 সদস্যের স্বেচ্ছাসেবক নামানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। 3টি তথ্য অভিযোগ কেন্দ্রে আমাদের সার্বক্ষণিক মানুষজন থাকবেন। 24 আওয়ার্স যেন আমরা কোনো একটা অভিযোগ পেলে সেটি যেন রেসপন্স করতে পারি। ভলান্টিয়ারদের নিয়োগ করা, যারা সি বিচে থাকবে, এই জিনিসগুলো নিশ্চিত করবে যে আনুষঙ্গিক সেবা দিই ওখানে সে যেন সহজে পায়। পর্যটকদের বরণে প্রস্তুত পাহাড়ও। রাঙামাটিতে সাজানো হচ্ছে পর্যটন স্পট। হোটেল মোটেল ও রিসোর্টে বেড়েছে। যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। অভিযানের কারণে সামরিক সক্ষমতা কমে এলেও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি নেতৃত্ব। এমন মন্তব্য শীর্ষ মার্কিন গোয়েন্দা তুলসী গ্যাবার্ডের। সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে ইরানে অভিযানের দায় এড়িয়ে তা পুরোপুরি মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপিয়েছেন তিনি। দাবি করেছেন তেহরান ওয়াশিংটনের জন্য হুমকি ছিল কিনা তার তথ্য গোয়েন্দা সংস্থা দিলেও সেটি নির্ধারণের দায়িত্ব প্রেসিডেন্টের। বুধবার মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির বার্ষিক শুনানিতে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। কয়েক ঘণ্টাব্যাপী চলা শুনানিতে আইন প্রণেতাদের কাছে বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা তুলে ধরেন তিনি। প্রসঙ্গ ওঠে ইরানে চলমান যুক্তরাষ্ট্রের অভিযানের। ওয়াশিংটনের জন্য ইরান আসন্ন পারমাণবিক কোনো হুমকি বহন করছিল কিনা এমন প্রশ্নের প্রত্যুত্তরে অনেকটা ঘুরিয়ে জবাব দেন শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। ইরানের হুমকি সম্পর্কে মূল্যায়ন দিলেও তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রেসিডেন্ট বলে দাবি করেন তিনি। কোনটি আসন্ন হুমকি, কোনটি নয় তা নির্ধারণ করা গোয়েন্দা সংস্থার দায়িত্ব না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। এটা নির্ধারণ করার ক্ষমতা কেবল তারই আছে এবং তিনি সেই সিদ্ধান্তই নিয়েছেন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হামলার পরও অক্ষত রয়েছে ইরানের শাসন ব্যবস্থা বলে দাবি করেন তুলসী গ্যাবার্ড। হামলায় তেহরানের সামরিক সক্ষমতা কমলেও তা একেবারে